বুড়িমার ছাগল শিকারী বাঘ এর প্রতি চরম প্রতিশোধের নৈতিক গল্প। পাহাড়ের ঘেরা সবুজ তৃণভূমির কোণে ছিল এক ছোট্ট গ্রাম। গ্রামের চারপাশে পাহাড় পর্বত ও নানারকম গাছপালা। হাজার রকম পশু পাখি মিলে মিশেছিল গ্রামের মনোরম পরিবেশ। সে গ্রামে এক কোণে বাস করতেন এক বুড়িমা। তার জীবনের প্রধান সঙ্গী ছিল কয়েকটি ছাগল। সারাদিন তিনি ছাগলগুলো তৃণভূমিতে চড়াতেন আর সন্ধ্যার পরে তাদের ঘরে ফিরিয়ে আনতেন। ছাগলগুলোই ছিল তার জীবিকার একমাত্র অবলম্বন, যা তিনি বিক্রি করে তার জীবন যাপন করতেন। কিন্তু গ্রামে এক বড় সমস্যা দেখা দিল। পাহাড় থেকে একটি ভয়ঙ্কর বাঘ প্রতিদিন রাতে নেমে আসত। সে বুড়িমার ছাগলগুলো, বিশেষ করে ছাগলে বাচ্চাগুলোকে শিকার করে নিয়ে বনে চলে যেত। বুড়িমা অনেক চেষ্টা করেও বাঘকে থামাতে পারছিলেন না। দিন দিন তার ছাগলের সংখ্যা কমতে লাগল। বুড়িমা বাঘের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেল। এবারে আর কত সহ্য করা যায়? তোরা একটা একটা করে আমার ছাগলগুলো নিয়ে যাচ্ছিস। এভাবে যদি আমার ছাগলগুলো নিতে থাকিস তাহলে আমি কি নিয়ে বাঁচব? তোদেরকে তো এভাবে ছেড়ে দিতে চলবে না। তোদেরকে শিক্ষা দিতে হবে। তোদেরকে শিক্ষা না দিলে তোরা কখনোই আমার ছাগল নেওয়া বন্ধ করবি না। তিনি রাত জেগে থাকলেন এবং ছাগল রাখার ঘরের পাশে লুকিয়ে রইলেন। মাঝরাতে বাঘটি এলো, যেমন প্রতিদিন আসত। কিন্তু এবার বুড়িমা তৈরি ছিলেন। বুড়িমা কিছু মাংসর সাথে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে রাখলেন। বাঘ ছাগলের ঘরের কাছে এসে মাংসগুলো দেখে মহা খুশি হয়ে মাংসগুলো খেতে শুরু করলেন। কিছু মাংস খাওয়ার পর বাঘের শরীরে বিষের যন্ত্রণা শুরু হয়ে গেল। যন্ত্রণায় ছটফট করতে করতে বাঘটি পালিয়ে গেল। সেই রাতের পর থেকে বাঘ আর গ্রামে এলো না। তবে বিশ্বের যন্ত্রণায় বাঘটি অনেক কষ্টে দিন কাটাতে লাগল। সে যেখানে যেত অন্য বাঘ ও প্রাণীরা তাকে নিয়ে মজা করত, অপমান করত। একসময় সে বনে একা হয়ে গেল। কেউ তার সঙ্গে মিশতে চাইত না। বাঘটি ভাবল, কেন এমন হলো? সে তো শুধু তার ক্ষুধা মেটাতে বুড়িমার ছাগল ধরত। কিন্তু সে উপলব্ধি করল, তার প্রতিদিনকার এই শিকার শুধু তার ক্ষুধা মেটানো নয়, অন্যের জীবিকা ও শান্তি ধ্বংস করছিল। অবশেষে লজ্জায় আর অপমানে বাঘটি নিজেই একদিন বুড়িমার কাছে ফিরে গেল। বুড়িমাকে দেখে সে মাথা নত করে বলল, বুড়িমা, ও বুড়িমা, আমি যে তোমার সাথে অন্যায় করেছি, এই অন্যায়ের ফল এখন আমি ভোগ করতেছি। আমি আমার ক্ষুধা নিবারণের জন্য তোমার ছাগলগুলোকে ধরে নিয়ে যেতাম। তো আমার ক্ষুধার কারণে যে তোমার জীবন এভাবে কষ্টকর হবে সেটা আমি আগে ভাবিনি। বুড়িমা, আমি আমার ভুলের জন্য এখন অনুতপ্ত। তুমি আমাকে ক্ষমা করে দাও। বুড়িমা বললেন, যা হোক, তুমি যে বুঝতে পারছো এটাই সবচাইতে বড় কথা। কারো প্রতি অন্যায় করলে অন্যায়ের প্রতিফল ঠিকই ফিরে আসবে। তো মনে রেখো, তুমি কারো ক্ষতি করলে এই ক্ষতির ফল তোমারও একদিন ভোগ করতেই হবে। সেই দিন থেকে বাঘটি আর কারো ক্ষতি করেনি। গ্রামেও শান্তি ফিরে এলো। বুড়িমা তার ছাগলগুলো নিয়ে নিশ্চিন্তে জীবন যাপন করতে লাগলেন। গল্পের শিক্ষা: অন্যের ক্ষতি করে কখনো নিজের জীবনে সুখ আসবে না। প্রতিটি কাজের একটি প্রতিফল আছে, আর সেটি একদিন না একদিন ফিরে আসবেই। ভালো কাজে সুখ ও সম্মান আছে, কিন্তু অন্যায় করলে একদিন তা নিজের বিপদ ডেকে আনে। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এস বাংলা অ্যানিমেশন চ্যানেল।